আজকের যে বিষয়বস্তু আছে মিটিং এ সেটা হচ্ছে কিভাবে আমরা প্রজেক্টকে অ্যানালিসিস করতে পারি। এতদিন ধরে আমি অনেক রকম অ্যাপ নিয়ে কথা বলেছি, যে সমস্ত অ্যাপ গুলো বা যে সমস্ত টুলস গুলো আমার অ্যাকচুয়ালি লাগে, কিভাবে আমরা ক্রিপ্টো প্রজেক্টকে অ্যানালাইজ করব খুব সহজে, সেগুলো আমি শিখিয়েছি। আপনারা ইউটিউবে এই সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আমি বিভিন্ন টুল শিখিয়েছি, যেরকম হচ্ছে ডেস্ক স্ক্রিনার, এটা বেসিক টুল। ক্রিপ্টো মার্কেটে যদি ডেফি চান, সেক্ষেত্রে আমরা বেসিক যে ন্যূনতম টুলটা লাগে সেটা হচ্ছে ডেস্ক স্ক্রিনার। সেকেন্ড হচ্ছে ডেস্ক টুল। ডেস্ক টুলের মাধ্যমে আমরা অ্যানালিসিস করতে পারি। এবং 3 নম্বর খুব ভালো একটা টুল, সেটা হচ্ছে অ্যাভে.এআই। অ্যাভে.এআই একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কাম হচ্ছে অ্যাগ্রিগেটর। সমস্ত তথ্য এআই দিয়ে একটা প্রজেক্টের সমস্ত ডিটেলস বার করে নেয়। খুব সুন্দর একটা অ্যাপ। এছাড়াও ডি ব্যাংক আছে, কয়েনডেক্স আছে। তো এই কিছু কিছু অ্যাপস আছে যেগুলোকে আপনারা ইনস্টল করে নিন, যাতে আপনারা পরবর্তীকালে যে কোনো ক্রিপ্টো প্রজেক্ট হোক, নট অনলি এলজিএনএস, আরো যে সেই সমস্ত প্রজেক্টগুলো মার্কেটে চলছে, আপনারা সেগুলোকে অ্যানালাইজ করতে পারেন এই সমস্ত টুলস দিয়ে। তো আমরা এই সমস্ত টুলস সম্বন্ধে জানবো, তার আগে একটা সুন্দর অ্যাপ আপনাদের কাছে ইন্ট্রোডিউস করি। তার নাম হচ্ছে কয়েনডেক্স। এই একটা খুব একটা মানে নিউজ অ্যাপ, মানে ক্রিপ্টো নিউজ সম্বন্ধে যদি আপনি জানতে চান বা ক্রিপ্টোর কোনো আর্টিকেল সম্বন্ধে পড়তে চান, খুব সুন্দর একটা অ্যাপ। তো রিকোয়েস্ট করব আপনারা প্লিজ মানে শুধু শুনলে হবে না, তাই আপনাদেরকে নোট ডাউনও করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা সব ভুলে যাবেন। তো অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা নোট ডাউন করুন। এতে কি হবে, আহ জিনিসগুলো ভবিষ্যতের জন্য থেকে যাবে। তো সব থেকে আগে প্লে স্টোর থেকে কয়েন ডেক্স বলে অ্যাপটা নামিয়ে নিন। কয়েন ডেক্স এর মধ্যে ক্রিপ্টো রিলেটেড যত নিউজ আছে, সমস্ত নিউজ আপনারা পেয়ে যাবেন, নিউজ আর্টিকেল পেয়ে যাবেন। যেমন টুডে ইন ক্রিপ্টোর আন্ডারে এখানে সমস্ত আর্টিকেল অ্যাবাউট বিটকয়েন, ইথেরিয়াম, সমস্ত নিউজ আমরা পেয়ে যাবেন। যেমন এখানে একটা নিউজ আছে, ইউএস says it sees about 1 billion in Iranian crypto as pressure expands. এগুলো আমরা কেন পড়বো বা এগুলো আমরা কেন জানবো? আমরা যখন ক্রিপ্টো মার্কেটে কাজ করছি, ক্রিপ্টো নিয়ে কাজ করছি, তো ক্রিপ্টো নিয়ে আমাদের কিন্তু অ্যাওয়্যার থাকাটাও কিন্তু খুব প্রয়োজন। ধরুন, এটা সমস্তটা ইংলিশে আছে, হচ্ছে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলাও করে নিতে পারেন, আমরা বাংলাও এই আর্টিকেল গুলো পড়তে পারি। শুধু খালি ইংলিশে বলে নয়, আমরা বাংলাও এই আর্টিকেল গুলো পড়তে পারেন। এখানে আমি নিউজে যাই, নিউজের আন্ডারে সমস্ত নিউজ, যেমন ধরি আমি লেটেস্ট নিউজের আন্ডারে আমরা নিউজ আমরা পেয়ে যাবেন। এতে কি হয়, এই নিউজ পড়ে আমি যে ক্রাইসিস গুলো আসতে চলেছে তার উপর ভিত্তি করে রেটটা পড়বে না উঠবে, আমি এই ক্যালকুলেশন গুলো করি। যে আমাদের সমস্ত ফ্যাক্টরকে কাজে লাগাতে হয়। শুধু খালি একটা ক্যান্ডেলকে পড়লেই হবে না, ক্যান্ডেলের পেছনে ইমোশনকে পড়তে হবে। শুধু খালি মার্কেট পড়লে হবে না, মার্কেটের পেছনে যে ইমোশন চলছে, যে গেম চলছে, সেই গেমটা ধরতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে, সমস্ত জিনিসগুলোকে বুঝতে হবে, সমস্ত জিনিসগুলোকে অ্যানালিসিস করতে হবে। তো এই অ্যাপটাকে অবশ্যই ঘাঁটবেন, ঘেঁটে আপনারা আপডেট থাকবেন। নেক্সট আমি যে অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে ডি ব্যাংক। ডি ব্যাংকে আসার আগে কিছু জিনিস আমি দেখিয়ে দিই। কোনো ক্রিপ্টো প্রজেক্ট যখন তৈরি হয়, যে কোনো ক্রিপ্টো হতে পারে, সেটা যে কোনো প্রজেক্ট হতে পারে, তখন সেটা ক্রিপ্টো প্রজেক্ট, অতি অবশ্যই সেই প্রজেক্টের একটা স্মার্ট কন্ট্রাক্ট থাকবে। একটা 0x অ্যাড্রেসের স্মার্ট কন্ট্রাক্ট তার থাকবেই থাকবে। প্রথম যে কাজটা করবেন, সেই 0 অ্যাড্রেসের স্মার্ট কন্ট্রাক্টটাকে কপি করে নেবেন, ডেস্ক স্ক্রিনার খুলবেন। ডেস্ক স্ক্রিনারের মধ্যে আপনি আপনার পছন্দ মতো যে সমস্ত ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট গুলো আছে সেটা সার্চ করে নেবেন। যদি ডেস্ক, সেই প্রজেক্টে হাতও দেবেন না, মানে কারণ যখন একটা প্রজেক্ট তৈরি হয়, যে ব্লকচেন
সেটা ইথেরিয়াম হতে পারে, সেটা ট্রন হতে পারে, সেটা সোলানা হতে পারে, সেটা পলিগন হতে পারে। যে মুহূর্তটা ডিপ্লয় হবে সেই মুহূর্তে আপনি ডেক্সিনারে দেখতে পাবেন তাকে। এটা এমন নয় যে প্রজেক্টকে নিজে থেকে এসে এটাকে ডিপ্লয় করতে হবে, এমন নয়। যেই মুহূর্তে ব্লক চেনের প্রজেক্ট ডিপ্লয় হয় সেই প্রজেক্টটা ডেস্ক কিনারে চলে আসে, এবং যে প্রজেক্টটা ডেস্ক কিনারেও নেই সেই প্রজেক্টে হাতও দেবেন না, এতটাই ডেঞ্জারাস প্রজেক্ট সেটা। এবার ধরুন আমি প্রজেক্টটা পেয়ে গেলাম, যেমন সাপোজ আমি এআইপিএফ কি ধরে নিচ্ছি। আমি যদি তলার দিকে আসি, সব থেকে প্রথম যেটা আমি পাবো সেটা হচ্ছে এই টোকেনটা স্মার্ট কন্ট্রাক্ট পেয়ে যাব। যেমন এখানে দেখাচ্ছে এআইপিএফ 6E28 কন্ট্রাক্টটা কপি করে নেবো। আপনারা এখান থেকেও অ্যানালিসিস করতে পারেন। এখান থেকেও দেখুন গো প্লাসে একটা ইস্যু দেখাচ্ছে যে সেল ট্যাক্স 5%। বাকি সব ক্লিয়ার আছে। যেমন কুইক ইন্টেলে যদি যাই, এখনো পর্যন্ত আননোন আছে, মানে এখনো পর্যন্ত এটা অডিট হয়নি। তো আমরা কি করব, এই কন্ট্রাক্টটা কপি করার পর আমরা চলে যাব অ্যাভেতে। আমরা অ্যাভে.এআই ওপেন করে নেব। অ্যাভে.এআই এর মধ্যে আমরা সার্চ টোকেনে গিয়ে এর যে স্মার্ট কন্ট্রাক্ট আছে এটাকে আমরা পেস্ট করে নেব। তাহলে আমরা এই যে টোকেনটা আছে টোকেনটাকে পেয়ে যাব। দেখুন যে রেটটা দেখা যাচ্ছে আমার স্ক্রিন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। কোস্ট, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা রিক্সের উপর ক্লিক করলেই রিক্স ফ্যাক্টরটা খুলে যাবে। এবার আমরা চেকের উপর ক্লিক করব। যেই আমরা চেকের উপর ক্লিক করব, এ কতটা রিস্ক ফ্যাক্টর আছে এটার, এটা দেখিয়ে দেবে, এবং কোন কোন জন্য এই রিস্ক ফ্যাক্টরটা দেখাচ্ছে সেইটাও দেখাবে। যেমন প্রথম যে রিস্ক ফ্যাক্টর, এটা হচ্ছে মিন্ট ব্যাকডোর, হার্ড কোডেড প্রিভিলেজ মিন্টার্স অ্যাড্রেস গুলো আনলিমিটেড পিন করতে পারে। আনলিমিটেড টোকেন মিন্ট করতে পারে এমন কিছু অ্যাড্রেস আছে এই প্রজেক্টটার মধ্যে, যার জন্যে একে 6-এর মধ্যে 2 স্কোর দিয়েছে এই প্রজেক্টটাকে। সেকেন্ড হচ্ছে হিডেন অফিস্টিকেটেড প্রিভিলেজ ভেরিয়েবল অ্যান্ড নেমিং। তার মানে হচ্ছে কিছু অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসকে প্রিভিলেজ, পার্টিকুলারলি যে এই অ্যাড্রেস গুলো এখানে হোয়াইট লিস্টেড। হোয়াইট লিস্টিং আমি শিখিয়েছিলাম কি, আমার নেটওয়ার্কে একটু ইস্যু হয়েছিল, আমি কতটা দেখিয়েছি, কতটা শোনা গেল? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। বলছি কতটা দেখিয়েছি, কতটা শোনা গেল? ওই রিস্ক ফ্যাক্টরটাই। আচ্ছা, এটা শোনা গেছে হিডেন অবস্কিউট, এটা শোনা গেছে? হ্যাঁ, ওই 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 পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে। হ্যাঁ, ওই আচ্ছা, অবধি। হোয়াইট লিস্ট আর ব্ল্যাক লিস্টটা শোনা গেছে? না, 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 না। না। আচ্ছা, হিডেন অবফিউস্টিকেটেড প্রিভিলেজ ভেরিয়েবল অ্যান্ড নেমিং কাকে বলে? আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম যে ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট। ব্ল্যাক লিস্ট কাকে বলে? পার্টিকুলার একজন পাবে না বা একটা অ্যাড্রেস কিছু পাবে না, সবাই পাবে, এটাকে বলা হয় ব্ল্যাক লিস্টিং। আর একটা হচ্ছে হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট হচ্ছে এর ঠিক অপোজিট, মানে কিছু অ্যাড্রেস আছে যাদেরকে কিছু প্রিভিলেজ দেওয়া আছে বা এমন কিছু পাওয়ার দেওয়া আছে যে তারা পাবে আর কেউ পারবে না, বা তারা কিছু করতে পারবে যেটা কেউ করতে পারবে না। এর আন্ডারেই প্রথম আইডিটা যাচ্ছে, মানে একটা পার্টিকুলার আইডিকে এমন পাওয়ার দেওয়া আছে সে যত খুশি টোকেন মিন্ট করতে পারে। 3 নম্বর হচ্ছে সেন্ট্রালাইজড ইনিশিয়াল সাপ্লাই অ্যান্ড ফ্রি রিসিভার কন্ট্রোল। মানে এর যে ইনিশিয়াল সাপ্লাই দেওয়া হয়েছিল এটা পার্টিকুলার একটা অ্যাড্রেস থেকে দেওয়া হয়েছিল। এর যখন সাপ্লাই দেওয়া হয় পার্টিকুলার একটা অ্যাড্রেস থেকে দিয়েছে, এবং ফ্রি রিসিভার কন্ট্রোল মানে যে কেউ এই টোকেন পেতে পারে। তো এই কারণগুলোর জন্য এর মার্কিং এসছে কত, 100% রিস্ক। এবার এমন নয় যে এটা সবসময় 100%ই থাকবে, হতে পারে যে এইগুলোকে সে সলভ করে নিল, তার জন্য তার রিস্ক ফ্যাক্টর কমে গেল। ওই জন্য আমাদের কন্টিনিউয়াস একটা প্রজেক্টকে অবজারভেশনের আন্ডারে রাখতে হয়। আমি যদি এখানে তলায় যাই, এখানে আমি এর হোল্ডার্স পেয়ে যাব।
এর টপ আইডিতে টপ হোল্ডিং আছে 37,916% হোল্ডিং। এখানে এলপি তে যাই, এলপি মানে হচ্ছে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল দেখতে গেলে তিনটে আছে। এর টপ হচ্ছে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল মানে হচ্ছে নাল অ্যাড্রেস। নাল অ্যাড্রেসে লিকুইডিটিকে নিয়ে যাওয়া হয়ে গেছে, তার মানে যে এখান থেকে যে লিকুইডিটি বেরোয় সেটা বার্ন হয়ে যাবে। ওয়েল অ্যান্ড গুড। যদি আমি এটা খুলি, এটা যদি ওপেন করি, এটা এখান থেকে ওপেন হচ্ছে না। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমি ডেস্ক স্ক্রিনার থেকেও ওপেন করতে পারি। ডেস্ক স্ক্রিনারে আমরা ট্রানজাকশানে যাব, ট্রানজাকশানে যাওয়ার পর এখানে লিকুইডিটি প্রোভাইডারে যাব, এখানে নাল অ্যাড্রেসে যাব, ইএক্সপি এক্সপ্লোরার খুলবো। তাহলে আমার কাছে এই অ্যাড্রেসটা ওপেন হয়ে যাবে। মানুষ স্যার সকালে মিটিং এ খুব সুন্দর জিনিস দেখালেন, যে বার্নিং অ্যাড্রেসে এই $35,000 কি আছে, মানে 92,214 পল কি করছে? 92,214 পল কেন? এত গ্যাস ফি কেন লাগবে একটা বার্নিং অ্যাড্রেসে? খুব তাজ্জব ব্যাপার। তার কারণ যদি আমি এলজেনেস খুলি, আমরা যদি এলজেনেস কে ওপেন করি, আমরা এলজেনেস খুললাম, ট্রানজাকশনে গেলাম, আমরা লিকুইডিটি প্রোভাইডারে গেলাম, আমার ফার্স্ট যে আছে 5321, এই 5321টাই হচ্ছে আমাদের মার্কেটের লিকুইডিটি পুল, মানে মার্কেটের কন্ট্রাক্ট। আমরা যদি এখানে খুলি এটাকে, তাহলে আমার কিন্তু গ্যাস ফিজ 0। এবার যদি আমি এখানে পল পাঠাতেও চাই তাহলেও পাঠাতে পারবো না, যেটা মানুষ স্যার দেখাচ্ছিলেন, খুব সুন্দর লাগলো আমার দেখে। আমি যদি এখানে কপি করি, কপি করে সাপোজ আমি এখানে পাঠাতে চাইবো, সাপোজ আমি কিছু পল এখানে পাঠাতে চাইবো, আমি ট্রান্সফারে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে একটা পল দিলাম, দেখুন লিখে দিয়েছে, দ্য অ্যাড্রেস ইউ এন্টার ইজ দ্য কন্ট্রাক্ট অ্যাড্রেস, প্লিজ চেক বিফোর মেকিং দ্য ট্রান্সফার। এইটা টোকেন পকেটকে আপনারা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। এটা একটা খুব সুন্দর ফিচার অ্যাড হয়েছে, আমার খুব ভালো লেগেছে এই ফিচারটা। যে অনেকে কি করতো, মানে এলজিএনএস এর স্মার্ট কন্ট্রাক্ট মানে 19,725-এ আপনারা টোকেন পাঠিয়ে দিত, অনেকে করেছে। আমার টিমের মধ্যে অনেকে তাদের টোকেন হারিয়েছে এই করে। তো এখন যেটা হয়েছে, যদি স্মার্ট কন্ট্রাক্ট হয়, ডাইরেক্ট টোকেন পকেট বলে দেবে যে এটা স্মার্ট কন্ট্রাক্ট, তাহলে আপনারা সাবধান হয়ে যেতে পারবেন। অনেকে ভুল করে 19,725 স্মার্ট কন্ট্রাক্টে এলজিএনএস পাঠিয়ে দিয়েছে, যার জন্য তাদের এলজিএনএস বার্ন হয়ে গেছে। তো এটা খুব ভালো ফিচার একটা অ্যাড হয়েছে টোকেন পকেটে। আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনাদের টোকেন পকেট অ্যাপটাকে আপডেট করে নেবেন। ওকে, তো আমি পল পাঠাবার চেষ্টা করি, একটা পল। দেখুন এখানে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ইউ আর ট্রান্সফারিং অ্যাসেট টু দ্য কন্ট্রাক্ট অ্যাড্রেস। আমি কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেসে পাঠাচ্ছি, এটা খুব ভালো ফিচার। ঠিক আছে, নো অ্যান্ড কন্টিনিউ করি, আমি পাঠাই। দেখুন পেন্ডিং হয়ে গেছে, ফেল। মানে আমি চাইলেও এখানে পল পাঠাতে পারবো না, আমি চাইলেও এই স্মার্ট কন্ট্রাক্টে, মার্কেটে স্মার্ট কন্ট্রাক্টে, মানে 23-21, এই 53-21, আমি যদি দেখি একটু ব্যাকে আসি আমরা, এই 53-21টা কি, 53-21টা কি, এর লিকুইডিটি। 53-21টা হচ্ছে লিকুইডিটি। এক সেকেন্ড, আমি যদি, সরি, ট্রানজাকশন, ট্রানজাকশনে যাই। এই 53-21টা কি, 53-21টা হচ্ছে এই লিকুইডিটি প্রোভাইডার, যে লিকুইডিটি প্রোভাইড করেছে। তারপরে আমি চাইলেও এখান থেকে লিকুইডিটি বার করতে পারি না, কারণ সেই পরিমাণ গ্যাস ফিজি নেই। ট্রানজাকশন যে আমি করব, ট্রানজাকশন করে যে এখান থেকে আমি লিকুইডিটি বার করব, আর এবার লিকুইডিটি বার করার জন্য আমার গ্যাস ফিজ লাগবে, সেই গ্যাস ফিজই এখানে নেই। কি দারুণ জিনিস! আর সেই জায়গায় ওখানে 92,000 পল আছে। মানে এই 92,000 পল দিয়ে যদি মনে করে যে আমি মার্কেটকে ম্যানিপুলেট করব, সেটাও পসিবল। তো এরকম ভাবে আমরা একটা প্রজেক্টকে অ্যানালাইজ করতে পারি।
চলুন আরো ডিপে গিয়ে শিখি। কোনো অ্যাপ ইউজ করব না আমরা, আমরা কোনো অ্যাপ ইউজ করব না। আমরা এআইপিএফ গেলাম, তলায় গেলাম, এখানে দেখুন এআইপিএফ এর পাশে ইএক্সপি আছে। ডাইরেক্ট পলিগনে ব্লক চেনে এই প্রজেক্টটা খুলে যাবে। আমি শুধু খালি এই প্রজেক্টটা বলে বলছি না, পার্টিকুলার যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারি। যে কোনো প্রজেক্ট, এটা পলিগন স্ক্যানে খুলছে, যদি বেব 20 তে হয় তাহলে বিএসসি স্ক্যানে খুলবে। তো আমরা কি করব, সব থেকে প্রথম কাজ করব কন্ট্রাক্টের উপর ক্লিক করব। এই যে কন্ট্রাক্ট লেখা আছে, কন্ট্রাক্টের উপর ক্লিক করব। কন্ট্রাক্টের উপর ক্লিক করতেই আমার কাছে দুটো অপশন চলে আসবে, রিড কন্ট্রাক্ট আর রাইট কন্ট্রাক্ট। রাইট কন্ট্রাক্ট আমাকে পারমিশন দেয় বা কিছু প্রিভিলেজ দেয় আমাকে অপারেশন করার জন্য, মানে রাইট অপারেশন করার জন্য, যেগুলো আমি করতে পারি। তবে রাইট অপারেশনে গেলাম। রাইট অপারেশনে একটা খুব মারাত্মক জায়গা আছে, সেটা হচ্ছে ইনক্রিজ অ্যালাউয়েন্স। আমি যে কোনো কারোর অ্যালাউয়েন্স বাড়াতে পারি, মানে মেন্টিং পার্সেন্টেজ বাড়াতে পারি। আমি যে কোনো কারোর ডিক্রিজ অ্যালাউয়েন্স, মানে যে কোনো কারোর পার্টিকুলারলি তার অ্যালাউয়েন্স মানে তার যে পার্সেন্টেজ কমাতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি ট্রান্সফার ওনারশিপ। আমি ওনারশিপ ট্রান্সফার করতে পারি, আমি নিউ ওনার বানাতে পারি। আমার যদি রিনাউন্স হয়েও থাকে, আমি কাউকে পার্টিকুলারলি ওনার বানাতে পারি। তো আমরা এইভাবে ব্লকচেনের ভেতর ঢুকে প্রজেক্টের টোটাল ইনফরমেশন বার করে আনতে পারি। আজকে আমরা এমন একটা যুগে এসে দাঁড়িয়েছি, এমন একটা ক্রিপ্টো যুগে এসে দাঁড়িয়েছি, যেখানে কোনো কিছু তথ্য গুপ্ত নেই। ক্রিপ্টো কথার অর্থ গুপ্ত। আমার সেন্ডার গুপ্ত, আমার রিসিভার গুপ্ত, কিন্তু প্রত্যেকটা তথ্য ওপেন আছে ব্লকচেনে। আমি প্রত্যেকের তথ্য খুঁজে বার করতে পারি, এতটাই ট্রান্সপারেন্সি ব্লকচেন মেনটেন করে। প্রজেক্ট করুক আর না করুক, ব্লকচেন মেনটেন করে। ব্লকচেন কখনো মিথ্যে কথা বলে না। এরকম আরো প্রজেক্ট আছে, এখানে আনগিনাত প্রজেক্ট আছে, আমরা নিজেরাই ভেরিফাই করুন। অ্যাভে আছে, ডেস্ক স্পিনার আছে, ডেস্ক টুল আছে। আমি ডেস্ক টুল মেনলি ইউজ করি একটাই কারণে, আমার ডেস্ক টুলের ইউজ কেস একটাই ভাল লাগে। সেটা হচ্ছে এর বায়ার এবং সেলার খুব সুন্দরভাবে দেখায়, এইটা আমার খুব ভাল লাগে। এবং ডেস্ক টুলের সাথে আমাদের আনবি ব্লকচেনে কোলাবোরেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা আনবি ব্লকচেনেরও টেলজেনেসকে এখানে পেয়ে যাবেন। কত মার্কেট ক্যাপ আছে, কত সার্কুলেশন সাপ্লাই আছে, টোটাল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। পুল ডাই কত আছে, পুল এলজেনেস কত আছে, সমস্ত কিছু, রেট, সমস্ত কিছু এখানে বাইং সেলিং সব দেখতে পাবেন। চার্টে যদি যাই, চার্ট দেখতে পারবেন, এই চার্ট দেখতে পাবেন অলরেডি খুব ক্লোজ চলে এসেছে আমাদের পলিগনের রেটের সাথে। দেখবেন যে স্লিপেজটাও কমে গেছে অনেক। যত ক্লোজ আসবে তত স্লিপেজ কমতে থাকবে। এখানে বাইং সেলিং সব দেখতে পাবেন। আনবি ব্লকচেনে বাইংও হচ্ছে অলরেডি। তো এখানে আমি যদি পলিগনে এলজেনেসকে ওপেন করি, পলিগনে এলজেনেস এর মধ্যে আমি দেখতে চাই যে আমার হোয়েল কারা আছে। আমরা যে হোয়েল দেখি, দেখুন হোয়েলরা কত পারচেস করছে, সেলও হচ্ছে, কত পারচেস করছে হোয়েলরা। এখানে একটা সেল করেছে 2 ঘন্টা আগে, $45,603 একটা সেলিং হয়েছে, একটা বিগ সেলিং হয়েছে। কে করেছে? এটা হচ্ছে F57B। আমি যদি এটাকে দেখতে চাই, এর পোর্টফোলিও দেখতে চাই, এর উপর আমি ক্লিক করব, তাহলে এ কত পারচেস করেছিল, এ কত সেল করেছিল, সব দেখতে পাবো। 3080 ট্রানজাকশনে টোটাল $2.3 মিলিয়ন টোকেন পারচেস করেছিল। টোটাল 2,59,000 এলজিএনএস পারচেস করেছে। আর এখনো অব্দি 2,88,000 এলজিএনএস সেলও করে দিয়েছে। টোটাল $2.5 মিলিয়ন
সেল করেছে, আর এ 1,88,000 প্রফিটে আছে। আমি যদি এটাকে অ্যানালিসিস করতে চাই, এর ভেতরের তথ্য জানতে চাই, এই পার্টিকুলার ব্যক্তিকে জানতে চাই, এটা আমরা দেখতে পারি। এর যে নেক্সট পার্ট আছে, নেক্সট পার্টে আমরা এটাই অ্যানালিসিস করি যে কিভাবে পার্টিকুলার একটা অ্যাকাউন্টকে আমরা অ্যানালাইজ করতে পারি।